শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফেসবুকটা ওপেন করেই দেখলাম একজন মুফতি সাহেবের উম মানে কি বলবো ওটাকে? আ আহাজারি বলব না, আহাজারি বলব না। মানে আকুতি আরকি। যে কলকাতায় নাকি ৳১৭৫ ৳১৭৫ করে গরুর মাংস, সেই হিসাবে বাংলাদেশের গরুর মাংসের দাম হচ্ছে ৳২২৫। তো এটা তো গেল তার কলকাতার বাংলাদেশের হিসাব, বর্ডারের এপার আর ওপার ২টা দেশের হিসাব। কেরালায় কত করে জানেন? আমি তো বর্তমানে এখন কেরালায় আছি। এখানে ৳৮০০ করে গরুর মাংস, ৳৮০০। সেই হিসাব করলে বাংলাদেশের প্রায় ১২০০। অতটা ক্যালকুলেশন আমি করিনি, মানে পারফেক্ট যে কারেক্ট ক্যালকুলেশন করা সেটা আমি করিনি, তারপরও অলমোস্ট ১২০০ কিংবা ১২০০-র উপরেই যাবে। তো যে কোনো জিনিসের দাম বাড়ে কিন্তু স্থান, চাহিদা আর সময় অনুযায়ী, তাই না? এর আগে পরেও বাংলাদেশের ওই শেখ হাসিনা সরকারের আমলেও অনেকে অনেক কথা বলছে। পাকিস্তানে নাকি ৳৩০০ করে গরুর মাংস পাওয়া যায়, যেটা ব্যারিস্টার মুমিনের কথা। সেই হিসাবে অনেকেই নাচছে। কলকাতায়ও অনেক দাম কম। দেখেন, কেরালা আর কলকাতা একই ইন্ডিয়ার, একই ইন্ডিয়ান রুপি চলে, একই ইন্ডিয়ার মধ্যে, জাস্ট তাদের স্টেট আলাদা। তো একই ইন্ডিয়ার মধ্যে যদি এতটা পার্থক্য হয়, আর পার্থক্য কেন হয়েছে? পার্থক্য হওয়ার তো কারণ আছে। কারণ কলকাতার হিন্দুরা গুরুকে পূজা করে, তাদের দেবতা মানে, সবাই খায় না, শুধুমাত্র মুসলমানরা খায়। দিল্লিতে মানে গরু হেঁটে হেঁটে যাবে, কেউ টাচও করতে পারবে না, কারো কোনো গরু নেই, মানে নিজস্ব না। গরু হচ্ছে সরকারের সম্পত্তি, এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ টাচও করতে পারবে না। দিল্লিতে তো একেবারেই মানা, দিল্লি, গুজরাট। তো ওখানে তো গরুর মাংসের দামের প্রশ্নই ওঠে না। কলকাতায় মুসলমান খ্রিস্টানরা খায় কিছু, সেক্ষেত্রে কিছু দাম কম। হিন্দুরা তো খায় না। চাহিদা নাই, জিনিস বেশি, দাম কম। এটা সব ক্ষেত্রে, সবজির ক্ষেত্রেও হয়। চাহিদা কম, জিনিস বেশি, দাম কম। কেরালায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই খায়, সবাই গরুর মাংস খায়। হিন্দুরা আরও বেশি কেনে, বলে যে গরুর মাংস খাবো না কেন, কোথায় লেখা আছে? আর কেরালায় হিন্দুরা গরু পূজা করেও না। আমি অনেকের কাছে শুনছি এখানে, বলে না, গরুকে কেন পূজা করবো, তারা অন্য কোনো দেবতার যেন পূজা করে। তারা আরও গরুর মাংস বেশি করে খায়। তো ৳৮০০ কেজি। তো এটা বুঝতে হবে, আমরা আসলে বাঙালি না, হুজোকে নাচি, হুজোকে মাতি। আমাদের দেশের কৃষকরা কি আম মানে গরু লালন পালন করতে যে খরচ, যে পরিমাণে কুড়া, ভুসি, ঘাস, তাদের মানে ভ্যাকসিন-ট্যাকসিন দিয়ে আরও অন্যান্য অনেক কিছু দিয়ে যে পরিমাণে খরচ হয়, একটা খামারি যদি সেই ইন্ডিয়া, কলকাতার তালে তাল মিলায় যদি গরুর মাংস বিক্রি করতে চায়, তাইলে তাদের মানে একটা গরু পালতে তাদের তাইলে সেই সাবেকি আমলে, সেই আমরা ছোটোবেলায় যেটা দেখছি ৳৫৮ ৳১ করে কুড়া, ভুসি, তাহলে তো সেইভাবে দিতে হবে, তাই না? তো একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি সব সরকারের আমলে বলছি। আমার দাম, মানে দ্রব্যমূল্য নিয়ে আমার আসলে কখনোই কোনো মাথা ব্যথা ছিল না। কারণ দ্রব্যমূল্য, হ্যাঁ, কিছুটা আছে সিন্ডিকেট হয়ে বাড়ে, কিছুটা আছে। কিন্তু বেশিরভাগই তো দেখতে হবে আমার কৃষকের উৎপাদন খরচ কত যাচ্ছে, তাই না? আমি কত টাকা বেতন পাচ্ছি। আমি এখন আম মনে করেন আগে একটা আ লেবারের মজুরি ছিল হচ্ছে গিয়ে ৳৬০, ৳৭০। এখন একটা লেবারের মজুরি কত? ৳৭০০, ৳৬০০, ৳৭০০। তো এখন আমি ইনকাম করব বেশি আর আমি খরচ করব কম, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। মানুষের ইনকাম বাড়ছে, খরচও বাড়ছে, দামও বাড়ছে, তাই না? তো হ্যাঁ, বলতে পারবেন যে এখন বেকারত্বের সমস্যা, বেকারত্ব বেড়ে গেছে। হ্যাঁ, সেটা আমাদের বাংলাদেশের মানুষের দোষ, সরকারের দোষ। বিশেষ করে মানে এই শেখ হাসিনা সরকার যাওয়ার পরে যে পরিমাণে মিল কলকারখানার ক্ষতি করছে, মানুষ মব সৃষ্টি করে, তাদের দোষ। এখন সরকার কী করবে? সরকারের কী করার আছে বলুন? কিছুই করার নেই। এটা হচ্ছে
গ্লোবালি দাম বাড়ে সমস্ত জিনিসের। আপনার তেল বাড়লে, তেলের দাম বাড়লে খরচ অবশ্যই বাড়বে, তাই না? যে কোনো জিনিস বাইরের থেকে আমদানি করতে গেলে খরচ বাড়বে। তো এই নিয়ে চিল্লা পাল্লা করে কোনো লাভ নেই, একটু মাথায় একটু বুদ্ধি খাটান, ঠিক আছে? এখন অনেকে আসবে, অনেক ছাগল পাগল আসবে এসে আমাদেরকে বেশি কথা বলবে, কিন্তু বেশি কথা বললে লাভ নেই। যেটা বাস্তব, গালাগালি করলে কোনো দিন সত্যটা মিথ্যা হয়ে যায় না, আর মিথ্যা কোনো দিন সত্য হয় না, এটাই বাস্তব। কলকাতা আর কেরালা সেম কান্ট্রি, সেম রুপি। সেখানে যদি কলকাতায় যদি 175 টাকা কিনা আমি জানি না, শিওর জানি না, তবে হ্যাঁ কলকাতায় দাম কম, কিন্তু কেরালায় 800 রুপি করে কেজি, 800 রুপি করে গরুর মাংসের কেজি। তাহলে খাসির মাংস কত হিসাব করে দেখেন, মানে 1200-1500। তো আমি খাসির মাংস আমার শ্বশুরবাড়ি এখনও আনেনি, আমি জানিও না। তো একই দেশেই যদি এরকম দাম হয়, আর ওটা তো বর্ডারের ওই পারে, ঠিক আছে? দাম দাম বলে চিল্লায়েন না, অন্য দেশের সাথে তুলনা করেন না। এটা আমাদের স্বভাব খুব অন্যদের সাথে তুলনা করতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।